ওম শান্তি 1-8-2025 মুরলি। বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, তোমরা বাচ্চারাই বাবার কাছে প্রিয়। তোমাদেরকে শুধরানোর জন্যই বাবা শ্রীমত দেন। তাই সর্বদা ঈশ্বরীয় মত অনুসারে চলে নিজেকে পবিত্র বানাও। প্রশ্ন, কখন এবং কিভাবে বিশ্বে শান্তি স্থাপন হয়? উত্তর, তোমরা জানো যে মহাভারতের যুদ্ধের পরেই বিশ্বে শান্তি প্রতিষ্ঠা হয়, কিন্তু তার জন্য আগে থেকেই তোমাদেরকে প্রস্তুত হতে হবে। নিজের কর্মাতীত অবস্থা তৈরি করার জন্য পরিশ্রম করতে হবে। সৃষ্টির আদি মধ্য অন্তের জ্ঞান চিন্তন করে এবং বাবাকে স্মরণ করে সম্পূর্ণ পবিত্র হতে হবে। তখনই এই সৃষ্টির পরিবর্তন হবে। গীত, আজ মানুষ অন্ধকারে রয়েছে। ওম শান্তি এই গানটা ভক্তি মার্গে গাওয়া হয়। ওরা বলে, আমরা অন্ধকারে আছি, আমাদেরকে জ্ঞানের ত্রিনয়ন দাও। জ্ঞানের সাগরের কাছে জ্ঞান চায়, তবে তারা সকলেই অজ্ঞানতায় আচ্ছন্ন। বলা হয়, কলিযুগে সকলেই অজ্ঞানতার আসুরি নিদ্রায় আচ্ছন্ন কুম্ভকর্ণ। বাবা বলছেন, জ্ঞান তো খুব সহজ। ভক্তিমার্গে কত বেদ শাস্ত্র ইত্যাদি পাঠ করে, হঠযোগ করে, গুরুর কাছে দীক্ষা নেয়। এখন সেগুলো ছাড়তে হবে, কারণ ওরা কেউই রাজযোগ শেখাতে পারবে না। রাজত্ব তো বাবাই দেবেন। একজন মানুষ কখনো অন্য মানুষকে দিতে পারবে না। কিন্তু এই রাজত্বকেই সন্ন্যাসীরা কাক বিষ্ঠার মতো সুখ বলে দেয়, কারণ তারা নিজেরাই ঘর বাড়ি ত্যাগ করে। জ্ঞানের সাগর বাবা ছাড়া এই জ্ঞান অন্য কেউ দিতে পারবে না। ভগবানই এই রাজযোগ শেখান। কোনো মানুষ কখনো অন্য মানুষকে পবিত্র করতে পারবে না। কেবল বাবাই হলেন পতিত পাবন। মানুষ ভক্তি মার্গে ফেঁসে আছে। জন্ম জন্মান্তর ধরে ভক্তি করে আসছে, স্নান করতে যায়। এমন নয় যে শুধু গঙ্গাতেই স্নান করতে যায়। যেখানেই জল আছে এমন পুকুর কিংবা দিঘি দেখবে, সেটাকেই পতিত পাবন মনে করবে। এখানেও গোমুখ আছে, ঝর্ণা থেকে জল বেরিয়ে আসে, কুয়োতেও এভাবে জল আসে, কিন্তু সেটাকে তো পতিত পাবনী গঙ্গা বলা হয় না। মানুষ মনে করে এটাও একটা তীর্থ। অনেক মানুষ ওখানে ভাবনা নিয়ে যায় এবং স্নান করে। তোমরা বাচ্চারা এখন জ্ঞান পেয়েছ। তোমরা অন্যকে বললেও তারা মানতে চায় না। নিজের অনেক দেহ অহংকার রয়েছে। আমি এত শাস্ত্র পড়েছি। বাবা বলছেন, যা কিছু পড়েছ সেগুলো সব ভুলে যাও। মানুষ যাতে এইসব বিষয় জানতে পারে, তাই বাবা বলেন, এইসব পয়েন্টগুলো লিখে এরোপ্লেন থেকে ফেলে দাও। আজকাল মানুষ বলে, কিভাবে বিশ্বে শান্তি আসবে? কেউ কোনো মতামত জানালে তাকে পুরস্কারও দেওয়া হয়, কিন্তু ওরা তো শান্তি প্রতিষ্ঠা করতে পারবে না। কোথায় শান্তি আছে? মিথ্যে পুরস্কার দিয়ে দেয়। তোমরা এখন জেনেছ যে যুদ্ধের পরেই বিশ্বে শান্তি প্রতিষ্ঠা হবে। প্রস্তুতি এমন পর্যায়ে যে যে কোনো সময়ে এই যুদ্ধ লেগে যাবে। কেবল তোমরা বাচ্চারাই তৈরি হওনি। কর্মাতীত অবস্থায় পৌঁছানোর জন্যই তোমাদেরকে পরিশ্রম করতে হবে। বাবা বলছেন, মামেকম স্মরণ করো। ঘর গৃহস্থে থেকেও কমল পুষ্পের মতো পবিত্র হও, আর সৃষ্টির আদি মধ্য অন্তের জ্ঞান চিন্তন করো। তোমরা লিখতে পারো যে ড্রামা অনুসারে আগের কল্পের মতো পুনরায় শান্তি প্রতিষ্ঠা হবে। তোমরা এটাও বোঝাতে পারো যে সত্যযুগেই সমগ্র বিশ্বে শান্তি থাকবে। এখানে অবশ্যই অশান্তি থাকবে, কিন্তু কেউ কেউ তোমাদের কথা একটুও বিশ্বাস করে না। ওরা যেহেতু স্বর্গে আসবে না, তাই শ্রীমত অনুসারে চলবে না। এখানেও অনেকে আছে যারা শ্রীমত অনুসারে পবিত্র থাকতে পারে না। উচ্চ থেকে উচ্চ ভগবান তোমাদেরকে মত দিচ্ছেন। কারোর চাল চলন ঠিকঠাক না হলে বলা হয়, ঈশ্বর তোমায় সুমতি দিক। তোমাদেরকে এখন ঈশ্বরীয় মত অনুসারে চলতে হবে,
বাবা বলছেন, তোমরা 63 জন্ম ধরে বিষয় সাগরের ধাক্কা খেয়ে এসেছ। বাবা তো বাচ্চাদের সাথেই কথা বলেন, বাচ্চাদেরকেই তো বাবা শুধরাবেন। সমগ্র দুনিয়াকে কিভাবে শুধরাবেন? বাইরের সবাইকে বলবেন বাচ্চাদের কাছ থেকে বুঝে নাও। বাইরের কারোর সঙ্গে তো বাবা কথা বলতে পারেন না। বাচ্চারাই বাবার কাছে প্রিয়। সৎ পুত্ররা তো প্রিয় হতে পারে না। লৌকিক বাবাও সুযোগ্য সন্তানকেই সম্পত্তি দেন। সব বাচ্চা সমান হয় না। বাবাও বলছেন যে আমার হয়ে যায় তাকেই আমি উত্তরাধিকার দিই। যারা অমর হয় না তারা এটা হজম করতে পারবে না, শ্রীমত অনুসারে চলতে পারবে না। ওরা হলো ভক্ত। বাবা অনেক কিছু দেখেছেন। বড় কোনো সন্ন্যাসী এলে তার সাথে অনেক ফলোয়ার্স হয়ে যায়, চাঁদা তোলে, নিজ নিজ ক্ষমতা অনুসারে চাঁদা দেয়। এখানে বাবা কখনোই এরকম চাঁদা তুলতে বলেন না। না, এখানে যেরকম বীজ বপন করবে 21 জন্ম ধরে তার ফল পাবে। মানুষ দান করার সময় ভাবে যে ঈশ্বরের উদ্দেশ্যে দান করছি। হয় ঈশ্বর সমর্পণম বলে অথবা কৃষ্ণ সমর্পণম বলে। কৃষ্ণের নাম বলে কেন? কারণ কৃষ্ণকেই গীতার ভগবান মনে করে। শ্রী রাধা অর্পণম বলে না, ঈশ্বর অর্থাৎ কৃষ্ণ অর্পণম বলে। মানুষ জানে যে ঈশ্বরই ফল প্রদান করেন। কেউ কোনো ধনী বাড়িতে জন্ম নিলে বলা হয় যে সে আগের জন্মে অনেক দান পুণ্য করেছিল, তাই এখন এই রকম হয়েছে। রাজাও হতে পারে, কিন্তু সেগুলো সব ক্ষণিকের কাক বিষ্ঠা সম সুখ। রাজাদেরকেও সন্ন্যাসীরা সন্ন্যাস গ্রহণ করানোর সময় বলে যে স্ত্রী হলো নাগিন। কিন্তু দ্রৌপদী তো আর্তনাদ করে বলেছিল যে দুঃশাসন তাকে নগ্ন করছে। এখনো কত অবলা নারী আর্তনাদ করে বলছে, আমাদের লজ্জা নিবারণ করো। বাবা, উনি আমাকে খুব মারধর করেন, বলেন বিষ না দিলে খুন করে দেবে। বাবা, আমাকে এই বন্ধন থেকে রক্ষা করো। বাবা বলছেন, বন্ধন তো অবশ্যই ছিন্ন হবে। এরপর 21 জন্ম আর নগ্ন হবে না। ওখানে কোনো বিকার থাকবে না। এই মৃত্যুপুরীতে এটাই অন্তিম জন্ম। এই দুনিয়াটাই বিকারগ্রস্ত। দ্বিতীয়ত, বাবা বোঝাচ্ছেন যে এখন মানুষ কত নির্বোধ হয়ে গেছে। কেউ মারা গেলে বলে তিনি স্বর্গে গমন করেছেন, কিন্তু স্বর্গ কোথায়? এটা তো নরক। এখন স্বর্গবাসী হয়েছেন মানে আগে নিশ্চয়ই নরকে ছিল। কিন্তু কাউকে যদি সরাসরি বলো যে সে নরকে আছে, তাহলে সে রেগে যাবে। তোমাদের উচিত এই রকম ব্যক্তিদেরকে পত্র লেখা। উনি স্বর্গবাসী হয়েছেন মানে আপনি নিশ্চয়ই নরকে আছেন। আমরা আপনাকে সত্যিকারের স্বর্গে যাওয়ার উপায় বলতে পারি। এই পুরাতন দুনিয়ার তো এবার বিনাশ হবে। খবরের কাগজেও ছেপে দাও যে এই যুদ্ধের পরেই সমগ্র বিশ্বে শান্তি প্রতিষ্ঠা হবে, 5000 বছর আগের মতো। এখানে একটাই আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল। দুনিয়ায় মানুষ বলে যে ওখানেও কংস, জরাসন্ধ ইত্যাদি অসুর ছিল। ত্রেতা যুগে রাবণ ছিল। ওদের সঙ্গে কে তর্ক করবে? জ্ঞান আর ভক্তিতে দিন রাতের পার্থক্য। এত সহজ কথাগুলো খুব কম জনের বুদ্ধিতে ধারণ হয়। তাই এই রকম স্লোগান বানাতে হবে। এই যুদ্ধের পরেই ড্রামা অনুসারে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা হবে। প্রতি কল্পেই এইভাবে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা হয় এবং তারপর কলিযুগের অন্তিমে আবার অশান্তি হয়ে যায়। সত্যযুগেই শান্তি থাকবে। তোমরা এটাও লিখতে পারো যে গীতাতে এই রকম ভুল করার জন্যই আজ ভারতের এই অবস্থা। পুরো 84 জন্ম নেওয়া শ্রীকৃষ্ণের নাম জুড়ে দিয়েছে, শ্রীনারায়ণের নাম লেখেনি। তার ক্ষেত্রে তো তবুও সম্পূর্ণ 84 জন্মের থেকে কিছুদিন কম হয়। কৃষ্ণই পুরো 84 জন্ম নেয়। শিব বাবা তো হীরার মতো বানাতে আসেন, তাই তার জন্য সেই রকম সোনার কৌটো দরকার যেখানে বাবা এসে প্রবেশ করবেন। কিন্তু
ইনি স্বর্ণতুল্য কিভাবে হবেন? তাই সঙ্গে সঙ্গে এনাকে অর্থাৎ ব্রহ্মা বাবাকে সাক্ষাৎকার করিয়েছেন যে তুমি তো বিশ্বের মালিক ছিলে, এখন কেবল আমাকে স্মরণ করে পবিত্র হও। সঙ্গে সঙ্গে ইনি পবিত্র হতে শুরু করেছেন। পবিত্র না হলে জ্ঞান ধারণ হবে না। বাঘিনীর দুধের জন্য সোনার পাত্র প্রয়োজন। এটা হলো পরম পিতা পরমাত্মার দেওয়া জ্ঞান। এটাকে ধারণ করার জন্য সোনার পাত্র চাই। পবিত্র হলেই ধারণ করতে পারবে। পবিত্রতার প্রতিজ্ঞা করার পরেও যদি পতিত হয়ে যায়, তাহলে তার যোগের যাত্রাও সমাপ্ত হয়ে যায়। আর কাউকে সে বলতে পারবে না যে ভগবান উবাচ হলো কাম বিকার সব থেকে বড় শত্রু। রোজ চার্ট লেখো, বাবা যেমন সর্বশক্তিমান সেই রকম মায়াও সর্বশক্তিমান। অর্ধেক কল্প ধরে রাবণের রাজত্ব চলে। বাবা ছাড়া অন্য কেউই এই রাবণের বিরুদ্ধে জয়ী করতে পারে না। ড্রামা অনুসারে রাবণ রাজ্য তো অবশ্যই হবে। ভারতের হার জিতের গল্প নিয়েই এই নাটক বানানো আছে। বাচ্চারা, তোমাদেরকেই বাবা এইসব বোঝাচ্ছেন। মুখ্য বিষয় হলো পবিত্র হওয়া। বাবা বলছেন, আমি পতিতদেরকে পবিত্র করতেই আসি। শাস্ত্রে উল্লিখিত পাণ্ডব কৌরবদের যুদ্ধ আর জুয়া খেলা ইত্যাদি তো মানুষ বসে বসে বানিয়েছে। এই রকম কিভাবে হতে পারে? এভাবে কি রাজযোগের শিক্ষা দেওয়া সম্ভব? যুদ্ধক্ষেত্রে কি গীতা পাঠশালা হওয়া সম্ভব? কোথায় শিব বাবা জন্ম মৃত্যুর ঊর্ধ্বে, আর কোথায় শ্রীকৃষ্ণ সম্পূর্ণ 84 জন্মগ্রহণ করে? ওনার অন্তিম জন্মেই বাবা এসে প্রবেশ করেন। কত স্পষ্ট বিষয়। ঘর গৃহস্থে থাকলেও অবশ্যই পবিত্র হতে হবে। সন্ন্যাসীরা তো বলে যে দুজন একসাথে থাকলে পবিত্র থাকা সম্ভব নয়। ওদেরকে বলো, তোমাদের তো কোনো প্রাপ্তি হয় না, তাই কিভাবে পবিত্র থাকবে? কিন্তু এখানে তো রাজত্ব প্রাপ্ত হয়। বাবা বলছেন, আমার জন্য অন্তত বংশের সম্মান রক্ষা করো। সে বাবা বলছেন, এনার দাড়ির মান রাখো। এই একটা অন্তিম জন্ম পবিত্র থাকলেই স্বর্গের মালিক হয়ে যাবে। নিজের জন্যই তো পরিশ্রম করছো, অন্য কেউই স্বর্গে আসতে পারবে না। তোমাদের জন্যই এই রাজধানী স্থাপন হচ্ছে। এখানে সবাইকেই দরকার। তবে ওখানে কোনো মন্ত্রী থাকবে না। রাজার কোনো মতামত নেওয়ার প্রয়োজন হবে না। পতিত রাজাদেরও একজন মন্ত্রী থাকে। আর এখানে দেখো কতজন মিনিস্টার। ওরা নিজেরাই লড়াই করে। বাবা এইসব ঝামেলা থেকে মুক্ত করে দেন। এরপর 3000 বছর আর কোনো ঝামেলা হবে না। কোনো কারাগার থাকবে না, কোর্ট ইত্যাদি কিছুই থাকবে না। ওখানে তো কেবল সুখ আর সুখ। কিন্তু তার জন্য তো পুরুষার্থ করতে হবে। মৃত্যু অতি নিকটে। স্মরণের যাত্রার দ্বারা বিকর্মের ওপর বিজয়ী হতে হবে। তোমরাই হলে মেসেঞ্জার অর্থাৎ দূত। তোমরাই সকলকে বাবার মেসেজ দিয়ে থাকো যে মন মনা ভব। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মা সন্তানেরা আমাদের আত্মা পিতাকে জানাই স্মরণের স্নেহ সুমন, সুপ্রভাত আর নমস্কার। ধারণার জন্য মুখ্য সার: 1. জ্ঞানের ধারণা করার জন্য পবিত্র হয়ে বুদ্ধিরূপী পাত্রকে স্বচ্ছ বানাতে হবে। কেবল মুখের জ্ঞান দ্বারা চলবে না। 2. ডাইরেক্ট বাবার কাছে নিজের সব কিছু অর্পণ করে শ্রীমত অনুসারে চলে 21 জন্মের জন্য রাজত্ব প্রাপ্ত করতে হবে। বরদান: প্রতিটি শক্তিকে কাজে লাগিয়ে বৃদ্ধি করে শ্রেষ্ঠ ধনবান বা বুদ্ধিমান ভব। বিস্তার: বুদ্ধিমান বাচ্চারা সকল শক্তিকে কাজে লাগানোর বিধি জানে। যে যত বেশি শক্তিগুলোকে কাজে লাগায় ততই সেই শক্তিগুলির বৃদ্ধি হতে থাকে। তো এমন ঈশ্বরীয় বাজেট বানাও যে বিশ্বের প্রত্যেক আত্মা তোমাদের দ্বারা কিছু না কিছু প্রাপ্তি করে তোমাদের গুণগান করে।
সবাইকে কিছু না কিছু দিতেই হবে। হয় মুক্তি দাও বা জীবন মুক্তি দাও। ঈশ্বরীয় বাজেট বানিয়ে সর্বশক্তিগুলির সেভিংস করে জমা করো, আর জমা হওয়া শক্তি দ্বারা সকল আত্মাদেরকে ভিখারি হওয়া থেকে, দুঃখ অশান্তি থেকে মুক্ত করো। স্লোগান: শুদ্ধ সংকল্পগুলিকে নিজের জীবনের অমূল্য খাজানা বানিয়ে নাও, তাহলে মালামাল হয়ে যাবে। শুদ্ধ সংকল্পগুলিকে নিজের জীবনের অমূল্য খাজানা বানিয়ে নাও, তাহলে মালামাল হয়ে যাবে। মাতেশ্বরীজির অমূল্য মহাবাক্য। এখন আর বিকর্ম তৈরি করার কম্পিটিশন করা উচিত নয়। সর্বপ্রথম নিজের সামনে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে আমাকে যে কোনো উপায়ে নিজের বিকারগুলোকে নিজের বশ করতে হবে, এবং তাহলেই ঈশ্বরীয় সুখ শান্তিতে থাকতে পারব। আমাদের প্রধান পুরুষার্থ হল নিজে শান্তিতে থেকে অন্যকেও শান্তি প্রদান করা। তবে এক্ষেত্রে সহ্য শক্তি অবশ্যই প্রয়োজন। সব কিছুই নিজের ওপর নির্ভর করছে। এমন নয় যে কেউ কিছু বলল বলে আমি অশান্ত হয়ে যাব, না। জ্ঞান মার্গের প্রথম গুণ হল সহ্য শক্তি ধারণ করা। দেখো, অজ্ঞানতার সময়ও মানুষ বলে, কেউ যতই গালাগালি দিক, তুমি সর্বদা মনে করো যে এগুলো তো আমাকে স্পর্শই করেনি। যে গালাগালি দিয়েছে সে নিজে তো অবশ্যই অশান্ত হয়েছে এবং তার নিজের হিসাবপত্র তৈরি হয়েছে। কিন্তু আমিও যদি অশান্ত হয়ে গিয়ে কিছু বলে দিই, তবে আমারও বিকর্ম হয়ে যাবে। এভাবে বিকর্ম করার প্রতিযোগিতা করা উচিত নয়। নিজের বিকর্মগুলো তো নাশ করতে হবে, নাকি তৈরি করতে হবে। এভাবে জন্ম জন্মান্তর ধরে বিকর্ম করেছ আর দুঃখ পেয়েছ, কিন্তু এখন তো জ্ঞান পাচ্ছ। তাই এখন এই 5 বিকারকে পরাজিত করো। বিকারগুলোর বিস্তার অনেক বেশি, খুব সূক্ষ্ম রূপে আসে। কখনো ঈর্ষা এসে গেলে ভাবে যে ও ওই রকম বলেছিল, তাই আমার কিছু করার ছিল না। কিন্তু এটা খুব বড় ভুল। নিজেকে তো ত্রুটিমুক্ত করো। যদি কেউ কিছু বলে দেয়, তাহলে তুমি মনে করো যে আমার মধ্যে কতটা সহ্য শক্তি আছে, এটা তার পরীক্ষা। যদি কেউ বলে যে আমি তো অনেক সহ্য করেছি, কিন্তু শেষে কেবল একবার রেগে গিয়েছিলাম, তাহলেও তো ফেল হয়ে গেলে। যে ওই রকম বলেছে সে তো নিজের ক্ষতি করেছে, কিন্তু আমাকে তো আমারটা ঠিক রাখতে হবে, নাকি খারাপ করতে হবে। তাই ভালো করে পুরুষার্থ করে অনেক জন্মের জন্য ভালো প্রাপ্তি অর্থাৎ পুরস্কার নিতে হবে। আর যে বিকারের বশীভূত হয়ে আছে তার মধ্যে ভূত ঢুকেছে। ভূতের মুখ দিয়ে তো এই রকম ভাষাই বেরোবে, কিন্তু যারা দেব আত্মা তাদের মুখ থেকে দৈব বাণী বেরোবে। অতএব নিজেকে দেবতা বানাতে চাও নাকি অসুর? আচ্ছা, ওম শান্তি। অব্যক্ত ইশারা। সহযোগী হতে হলে পরমাত্ম প্রেমের অনুভবী হও। পরমাত্ম প্রেমের অনুভবী হও, তো এই অনুভবের দ্বারা সহযোগী হয়ে উঠতে থাকবে। পরমাত্ম প্রেম হলো উঠতে থাকার সাধন। যে উঠতে থাকে সে কখনোই ধরনীর আকর্ষণে আসতে পারবে না। মায়ার যত বড়ই আকর্ষিত রূপ হোক, সেই আকর্ষণ উঠতে থাকা আত্মার কাছে পৌঁছতেই পারবে না। আচ্ছা, আজকের সমান হচ্ছে আমি মাস্টার সর্বশক্তিমান, অতি ধনবান আত্মা। ওম শান্তি।